জল, পাথর আর মেঘালয়ের পাহাড়ের এক অপূর্ব নৈসর্গিক যুগলবন্দি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো পর্যটকের ঢল নেমেছে এখানে। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সিলেট নগরী থেকে যাতায়াত ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ায় বরাবরের মতোই পর্যটকদের প্রথম পছন্দ এখন এই সাদা পাথর। সাদা পাথর ঈদর ফাঁকানিত ঈদর বন্ধ পাইয়া সব আইছি, দেখতে খুব ভালো লাগে, পরিবেশটাও খুব সুন্দর। এর আগে আসছি বহুবার, এখন ঈদের সময় আসছি, অনেক পর্যটক গোসল করেছে, অনেক ভালো লাগছে। বাট ওভারঅল দ্য সিনারি ওয়াজ গুড। আগে যখন আসতাম তখন পাথর আরো বেশি ছিল, এখন পাথরটা কমছে। বাট ওভারঅল দ্য সিনারি ওয়াজ গুড। ঘাট থেকে ছোট ছোট বারকি নৌকায় চড়ে যখন পর্যটকরা রওনা হন, তখন ওপারে মেঘালয়ের সবুজ পাহাড় আর আকাশে মেঘের ভেলা যেন এক মায়াবী পরিবেশ তৈরি করে। নৌকায় যাত্রীদের ছুঁয়ে যায় পাহাড় থেকে ভেসে আসা হিমেল হাওয়া। ভ্রমণে আসা নারী পর্যটকদের মতে সাদা পাথরের সৌন্দর্য অতুলনীয় হলেও মূল স্পটে সরকারি ব্যবস্থাপনায় নারীদের জন্য কাপড় পরিবর্তন করার পর্যাপ্ত কক্ষ এবং উন্নত ওয়াশরুমের ব্যবস্থা করা জরুরি। এটি করা গেলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। যে আমরাই তো নিজেরা কাপড় ভিজা কাপড় নিয়ে যাচ্ছি, মহিলাদের কোনো রিস্ক ফিল করতেছে কোনো জায়গায় নেই। ওয়াশরুমে কাপড়, আবার আমরা চাচ্ছি যে ওয়াশরুম একটা কাপড়ের জন্য আলাদা একটা। যে পানি অনেক বেশি, নিজে যদি পানির মাঝখানে গিয়া সবাই সাঁতার কাটে, অনেক সময় আছে আগের বছর ইনশাল্লাহ এখন হয়েছে না কোনো দুর্ঘটনা। আর দুর্ঘটনা যাওয়ার নাও এইভাবে নিরাপত্তা বজায় রাখি আমরা সবাই যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, আমাদের জন্য বলা, দেশের জন্য বলা। কাছে মনে হচ্ছে এখানে প্রশাসনের আরো বেশি সিকিউরিটি বিষয়টা এনশিওর করা উচিত। বোটঘাট থেকে এই পর্যন্ত আসার একটা খুব এটাকে একটু মনিটরিং করা উচিত, যেহেতু এটা আসলে রেভিনিউ কালেকশনের একটা পার্ট হতে পারে গভর্নমেন্টের, যদি গভর্নমেন্ট ফোকাস করে এটা একটু ফোকাস করা উচিত। সাদা পাথরে আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।